জুলাই অভ্যুত্থানে দেশের রাজনীতিতে নতুন দিনের সূচনার পর ২০২৫ সাল হবে জাতীয় ঐকমত্য সৃষ্টির বছর বলছেন বিশ্লেষকরা। সংগ্রাম, আত্মত্যাগ আর ছাত্র জনতার বিজয়ের অভূতপূর্ব একটি বছর পার করে নতুন বছরে উপনীত দেশ। গণ অভ্যুত্থানে ১.৫ দশকের স্বৈরশাসনের অবসানে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। নতুন বছরে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে আছে নির্বাচন, পুলিশ, বিচার ব্যবস্থা, প্রশাসন ও গণমাধ্যমের সংস্কার। এরপরে নির্বাচনের মাধ্যমে বছরের শেষে বা ২০২৬-এর শুরুতে হতে পারে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর। তবে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র সহ বিভিন্ন ইস্যুতে নতুন বছরে দেখা দিতে পারে টানাপোড়েন। পাশাপাশি গণহত্যা ও দুর্নীতির দায়ে সাবেক আওয়ামী লীগ সরকারের গ্রেপ্তার হওয়া মন্ত্রী, এমপি ও নেতাদের বিচার দ্রুত শেষ করতে চায় সরকার। প্রফেসর ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতির সংকট আপাতত কাটিয়ে উঠেছে সরকার। উৎপাদন ও বাণিজ্য বেগবান করতে এপ্রিলে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে সরকার। এতে যোগ দিতে পারেন ইলন মাস্কের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যে ওই পাশ থেকে তারা কিন্তু